রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে হলো রবিবার। আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে গো। আজকে যেহেতু তোমার রাত্রিবেলায় কালকে বললাম না দেরি করে শুয়েছি, বরমাসে দেরি করে আসলো। আস্তে আস্তে ওর প্রায় 12টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া করে শুতে শুতে এটা ওটা গল্প করতে করতে 1টা বেজে গেছে। তো মানে যে আমাকে সকালবেলার কাজটা করে দেয়, সকালবেলা কি দুবেলাই করে, সে এসে আমাকে ডাকছে, বৌদি বৌদি উঠে। ওর আজকে মেয়েকে দেখতে আসবে, তো একটু তাড়াতাড়ি এসেছে। তো এই দেখো উঠে এখন বাজে বেলা 8টা। অনেক কাজই করে ফেলেছি। বাসি নাড়িটা ছেড়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে বাসি নাড়িটা ছেড়ে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখায় কী কী কাজ করেছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে গো, ভালোই ঠান্ডা লাগছে। সবাই ঘুমাতে দেখো শীতের লেপ মুড়ি দিয়ে, লেপ না কাঁথা, শীতের কাঁথা মুড়ি দিয়ে মেয়ে ঘুমাচ্ছে। বর্মাশাই তো বাজার করে চলে এসেছে। চলো দেখাচ্ছি কী কী বাজার নিয়ে এসে। আর এই দেখো জামাকাপড় সব পরে আছে, কাচবো। এইটা আমি পরেছিলাম, স্কুলে গেলাম, তারপরে মেয়েখানে গানে নিয়ে গেলাম। আজকে কেচে দেবো এটা, আর ওদের দোকানের জামাকাপড়গুলো সব কেচে দেবো। দেখো ঠাকুর ঘর এখনও খুলিনি, খুলবো একটু পরে। বাজার নিয়ে এসছে দেখো, এগুলো সব গুছাতে হবে। এই ঝুড়ির মধ্যে উঠে আমি ধুবো, না ধুলে আমার ভালো লাগে না গো। আমার ফ্রিজ তো নিরামিষ, তাই আমি ফ্রিজে মানে পেঁয়াজ রসুনের সঙ্গে বাজার আনলে আমি রাখি না, ধুয়েই রাখি। ফুলকপি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, টমেটো, বেগুন, কাঁচকলা, পটল, এর মধ্যে আছে আলু। আলুটা লুকিয়ে রাখতে হয়, নাহলে যে সব খেয়ে নেবে। এত আলু খেতে ভালোবাসে। আর চলো কী করেছি দেখো। এই দেখো ময়দাটা একটুখানি মেখে রেখেছি, ভালো করে মাখবো, লুচি করবো আর বরমাসের জন্য রুটি বানাবো। আলুর তরকারি করবো, সাদা আলুর তরকারি করবো টমেটো দিয়ে। মাংসের আলুটাও কেটে রাখলাম, ভাবলাম যে তরকারি যখন কাটছি তো মাংসের আলুটাও ওটা কেটে নিই। দেখো মাংসে আজকে পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো, তাই কেটে রেখেছি। রুটি যে বাসনপত্রগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, জলও ভরে নিয়েছি। এদিকে দেখো বালতিতেও জল ভরে নিয়েছি, হাঁড়িতেও জল ভরে নিয়েছি। চলো ঝটপট জল খাবারটা করে নিই, দিয়ে রান্নাবাড়ি শুরু করবো। রান্নাবাড়ি না, কাচাকুচি করবো, ঠাকুর ঘর বসে করবো, অনেক কাজ আছে গো। আগে জল খাবারটা করে নিই চলো। দেখো বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি, ততক্ষণে হোক। এই দেখো এখানে সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তরকারি জল খাবারটা করে নিয়ে কাটবো। এই জামা কাপড়গুলি আলু খেয়ে বসে আছে, দুটো আলু খেলো দিয়ে এখন বসে আছে। বেশি করে খাবারও ভিজিয়ে দিয়েছি। এ দেখো বন্ধুরা তরকারিতে জল দিয়ে দিলাম, তো ভাবলাম যেগুলো টুকটাক কাজ আছে সেরে ফেলি। এ দেখো এখন বাজে 8:30। এই যে বিছানার সাইড টাইডে যেগুলো ছিল আমাদের সব গুছিয়ে নিয়েছি। মেয়ে মাঝখানে শুয়ে আছে, থাক। সোফাটাও পরিষ্কার করে নাও, ওর বাবা নিয়েছিল ব্যাগ, সেই ব্যাগটা পরে উঠাবো। এখন ঠাকুর ঘর পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিব। চলো ওগুলো কাজ করে নিই। কুটকুরি আবার এখানে শুয়ে আছে। নিয়ে দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো, বাসন টাসনগুলো মেজে দেবো, করে নিই। এখানে জল দিয়ে দিচ্ছি তরকারিতে, যতক্ষণে তরকারিটা হবে ততক্ষণ ওগুলো কাজ আমার সব হয়ে যাবে। এই যে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা বরমশাই নিয়ে আসলো সিঙ্গাপুরি কলা। আপেল তো কতগুলো আছে দেখো, কেউ খায় না, আবার কলা নিয়ে এসছে। সিঙ্গাপুরি কলা যেহেতু খেতে ভালোবাসি, পেলেই নিয়ে আসবে। আর কি মাছ এনেছে, মাংস এনেছে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। চলো দেখাই কি নিয়ে এসছে। হাতেই ঘোরা, এত বাজার করতে ভালোবাসে না, কি বলবো জানো। আর আমি যখন রাখার জায়গা পাই না, মনে হয় আমি নিয়ে গিয়ে ওগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি, এত বাজার যায়। সরো দেশে সরো মা, সরো। আমার দেশি মুড়ির চিকেন, দেশি মুড়ি ব্যস্ত হয়ে যাচ্ছে চিকেন দেখার জন্য। এখানে ওদের চিকেন তোমার অনেক মেটে নিয়ে এসছে মা, আজকে তুমি আনন্দ করে খেতে পারবা, ঠিক আছে। নিয়ে এসছে দেখো, দুজনে এতগুলো মাছ লাগে বলো তো, বুঝছো কত মাছ নিয়ে এসছে। এ দেখো মাছের তেলও নিয়ে এসছে। এ দেখো বন্ধুরা মাংস ধোয়া হয়ে গেছে, দেশি মুরগির মাংসও ধোয়া হয়ে গেছে। আর এই দেখো আমাদের মাছও ধুয়ে নিয়েছি, মাছের তেলটাও ধুয়ে নিয়েছি। দেখি আজকে মাছের তেলটা করবো না ভাবছি, কেননা আবার সজনের শাক করতে হবে। সজনের শাক গাছ থেকে ভেঙে নিয়ে আসলো বড়মশাই, চলো শাকটা বেছে নিই। কিন্তু দেখাই সকালে কি জলখাবার করলাম তোমাদেরকে বলেছি, তবু এবার দেখিয়ে দিই। এই দেখো বড়মশাইয়ের জন্য রুটি করেছি, আর সবার জন্য লুচি ভেজেছি। করেছি সাদা আলুর তরকারি, আর সাথে হচ্ছে কলা,
চলো সবাই উঠুক, সবাইকে এক এক করে খেয়ে নিক, ততক্ষণ আমি দুপুরের খাবার রেডি করে নিই। বন্ধুরা মাছের তেলে চটপটি বসিয়ে দিয়েছি, চটপটি চচ্চড়ি যে যা বলো বসিয়ে দিয়েছি। তার সঙ্গে রসুনও বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি দেশি চিকেন, মাছের তেল হয়ে গেছে, শাকও হয়ে গেছে, এই দেশি চিকেনটা হচ্ছে। ছোটো ততক্ষণ জামা কাপড়গুলো কেচে। এই দেখো বন্ধু আমার দেশি চিকেনটাও হয়ে গেছে। বন্ধুরা তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। আর রান্না করতে তো আজকে 2:30 বাজে, জানো কেন দেরি হলো, কি ব্যাপার হলো, কি মাছ করতে গিয়ে কি মাছ করে ফেলেছি সব তোমাদেরকে বলবো সন্ধ্যেবেলা। এখন তাড়াতাড়ি ঝটপট খেতে দিয়ে নিই, ঠিক আছে? মেয়েদের খাওয়া হয়ে গেছে, ছেলেকে আর বাবাকে এখন খেতে দেবো, যেহেতু 2:30 বেজে গেছে, জলও চলে এসেছে। চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই কী রান্না করেছি। এই দেখো এখানে আছে ভাত, সজনে শাক, মাছের তেল পট্টার চচ্চড়ি, বেগুন দিয়ে আজকে করেছি। আর এখানে আছে চিকেনের ঝোল, আজকে ঝোল ঝোল করেই করেছি চিকেনটা। আর এখানে আছে কালকের একটু ডাল ছিল, শুকিয়ে রেখেছি। এটা আমার খেতে খুব ভালো লাগে, বুঝেছো? এটা আমি কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালোবাসি। এটা একটু শুকিয়ে রেখেছি। আর আমার জেসিপির চিকেন, বললাম যে মেয়েদের খাওয়া হয়ে গেছে, মানে আমার জেসিরও খাওয়া হয়ে গেছে। আর করেছি শঙ্কর মাছের কষা। এই 8 মাস থেকে কী করে শঙ্কর মাছ হয়ে গেলো সেটা তোমাদেরকে সন্ধ্যাবেলা বলবো, ঠিক আছে? তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতেও চলে এসেছি। তো শুয়ে যাবো এখনই। তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর সন্ধ্যে থেকে তোমাদের কাছে কিছুই শেয়ার করা হয়নি, কেন ভাই ফোন করলো, বোন ফোন করলো, তো ওদের সাথে কথা বলতে বলতেই সময়টা চলে গেল কীভাবে বুঝতে পারলাম না। আর ভাই বললো মা নাকি পড়ে গিয়ে খুব ব্যথা লেগেছে, কিন্তু মার সাথে কথা বলতে পারিনি, মা শুয়ে পড়েছিল। কালকে মাকে আবার ফোন করে জেনে নেবো মা কেমন আছে, ওষুধ টষুধ এনে দিয়েছি, খেয়েছে। তো আমরা তো বুধবার যাচ্ছি, ভাই সেটাই জিজ্ঞেস করছিল কখন যাব না যাব। তো বুধবার তো আমরা সকালবেলা যাব বলেছি। আর সকালবেলা তো তোমাদেরকে বলেছিলাম যে কেন মাছটা কেন পাল্টে গেল, এই গেল, সব তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওতে জানাতে পারলাম না, কালকের ভিডিওতে কোনো সময় জানিয়ে দেবো, ঠিক আছে? আর আজকে কী খাবার দাবার রাত্রে করলাম, রাত্রে ভাতও হয়েছে, রুটি হয়েছে। হাফ জনতা ভোট দিয়েছে ভাতে, হাফ জনতা ভোট দিয়েছে রুটিতে। তো হাফ ভাত খাওয়া হয়েছে আর হাফ হচ্ছে রুটি খেয়েছে। এই দিয়ে তো রাত্রেবেলাটা হয়ে গেল। আর দুপুরে তো মাছ মাংস সব ছিলই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? রাধে রাধে।